30 ডেজ হেয়ার রিগ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন সিরিজের পঞ্চদশতম দিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি কালকের দিনটা তোমরা সবাই মিলে হেয়ার এক্সারসাইজ করেছো, চুলকে কসরত করিয়েছো, চুলের সিবেসিয়াস গ্ল্যান্ডকে কসরত করিয়েছো যে বাপু ছুটি কাটানো শেষ, এবার ব্যাক টু ওয়ার্ক, কাজে ফিরতে হবে। ঠিক আছে, কালকে 3 বেলা 100 স্ট্রোকস করে কম্বিং করেছি, তারপরে চুলটাকে ছেড়ে দিয়েছিলাম। নিজেদের মতো ওরা নিজেদের কাজ শুরু করে দিয়েছে। আজকে দিনে দাঁড়িয়ে 15 নম্বর দিনে দাঁড়িয়ে আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করাতে এসেছি, যেটা সম্পর্কে যত বলি তত কম হয়। ইনফ্যাক্ট ডার্মাটোলজিস্টের কাছে যদি তোমরা যাও, মানে চুল বিশেষজ্ঞের কাছে বা চুল স্কিন রিলেটেড সমস্যার সমাধানের জন্য যে চিকিৎসকের কাছে তোমরা যাবে, তারাও কিন্তু মিনক্সিডিল নামে এক ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করায় চুলের উপরে। আমি যেটা একটা হার্বাল অয়েলের, এসেনশিয়াল অয়েলের ব্যাপারে বলতে এসেছি, তো সেই মিনক্সিডিলকেও কিন্তু হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তুড়ি মেরে। গত 14টা দিন আমরা নিজেদের চুলকে পরিষ্কার করেছি, স্ক্যাল্পে ট্রিটমেন্ট করেছি। স্ক্যাল্প এখন আমাদের ক্লিয়ার, চুল আমাদের ক্লিয়ার। তার জন্য এবার আমরা আর বাকি যে 15টা দিন আছে, এই 15টা দিন আমরা চুলের গ্রোথের দিকে, নতুন চুল গজানোর দিকে নিজেদের কনসেন্ট্রেশনটা দিচ্ছি, সচেতন হচ্ছি যে আমরা এবার নতুন চুল গজাতে চাই। তার জন্য আমি আজকে একটা নতুন জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি। অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না, যাই হোক, সেটা হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল। রোজমেরি এসেনশিয়াল অয়েল ইউজ করার আগে আমি চাই তোমরা এই ব্যাপারে একটুখানি জেনে নাও, পজিটিভ থাকো যে এটাতে আমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। ঠিক আছে, সো এর ব্যাপারে আমি একটুখানি তোমাদের বলে নিতে চাই। দেন তোমরা এই প্লান্টটার ব্যাপারে যদি একবার জেনে যাও, পড়াশুনোটুকু যদি হয়ে থাকে, তোমরা পজিটিভলি যত এটাকে নেবে, তোমাদের তত পজিটিভ রেজাল্ট তাড়াতাড়ি অ্যাচিভ করতে সাহায্য করবে এই এসেনশিয়াল অয়েল। তো রোজমেরি যে গাছটা, সেটা সাধারণত পাওয়া যায় হচ্ছে উত্তর পশ্চিম স্পেনে আর পর্তুগালে। ওখানে ঢালাও, যেমন ঘাস জন্মায় ওরকম ওখানে ঢালাও রোজমেরি ঝোপ জন্মায়। ওখানকার যে ক্লাইমেট হয়, মানে উষ্ণ আবহাওয়ায়, খুব উষ্ণ আবহাওয়ায় এগুলো খুব ভালো জন্মায় রোজমেরি। তাছাড়া আমাদের ইন্ডিয়াতে এটা খুব একটা ক্লাইমেটটা সুটেবল হয় না, তবুও ওই নীলগিরি পর্বতে আর ব্যাঙ্গালোরের একটা অংশে অল্প বিস্তর চাষ করে রাখা হয়। তাও ওই লোকাল যে ব্যাপারটা থাকে, এসেন্সটা থাকে, যে শক্তিশালী ব্যাপারটা থাকে প্লান্টের, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে করা সম্ভব নয়। এর জন্য রোজমেরি লিভস আমাদের কাছে আসে, মানে রোজমেরির পাতা আমাদের কাছে আসে শুকনো হিসাবে প্যাকেটজাত হয়ে, অথবা এই এসেনশিয়াল অয়েল হিসেবে রোজমেরি থেকে তেল এক্সট্র্যাক্ট করে এটা আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তার জন্য এটা একটু এক্সপেন্সিভ হয়, বাট চুলে লাগানোর পর থেকে এটা বিভিন্ন জিনিসে ইনফিউজড করে করে তোমরা লাগাতে পারো, মিলিত করে করে, মিশ্রণ তৈরি করে করে লাগাতে পারো। যাই লাগাবে তাতেই রোজমেরির এফেক্টের জন্য 100 টাইমস বেটার হয়ে যাবে সেই রেমেডিটা। ওকে, তার জন্য রোজমেরির ব্যাপারে জানাটা খুব জরুরি। আর যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা হচ্ছে, চুল গজাচ্ছে না, তাদের জন্য রোজমেরি এসেনশিয়াল অয়েল ইজ আ মাস্ট। রোজমেরি একটা ছোট ঝোপ জাতীয় গাছ, যার পাতাগুলো একদম সূচের মতো হয়, সুচালো সুচালো। আমি দেখিয়ে দিচ্ছি সাইডে, দেখে নাও। এই হচ্ছে তোমাদের রোজমেরি, যার ড্রাইড লিভস ফর্মে অথবা এসেনশিয়াল অয়েল ফর্মে আমরা পেয়ে থাকি ইন্ডিয়াতে। রোজমেরি এসেনশিয়াল অয়েলকে অয়েল বলা হলেও এটাতে কিন্তু কোনো ফ্যাট নেই, বাস ওর পোটেন্সিটা এতটাই গাঢ় হয় যার জন্য এটাকে অয়েল বলা হয়। এটা জাস্ট রোজমেরি লিভস থেকে এক্সট্র্যাক্ট করা একদম একটা এসেন্স। এটা নামে অয়েল হলেও এটা একেবারেই একটা লিকুইড ফর্ম, জলের মতোই হয়।
বাট একটা স্ট্রং এসেন্স আছে এর ভিতরে, যেটাকে তোমরা ডাইরেক্টলি স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারবে না বা লেন্থে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এটা বিরাট পাওয়ারফুল। আর তোমার প্রথম ওয়াশ থেকেই, এটা ইউজ করার পরে প্রথম ওয়াশ থেকেই তোমার হেয়ার ফল একদম সাবসাইড হয়ে যাবে, স্মুথলি সাবসাইড হয়ে যাবে, আর নিউ হেয়ার গ্রোথ 1 সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে। আমি কোনো পার্টিকুলার কোম্পানির নাম বলবো না যে এই কোম্পানিরই এসেনশিয়াল অয়েল নাও, বাজার চলতি অনেক অ্যাভেলেবেল আছে, দেখে নাও, বাজেট ফ্রেন্ডলি হবে যেটা। আর যেটার সম্পর্কে একটুখানি পড়ে নাও, ডেসক্রিপশনগুলো পড়ে নাও, তার মধ্যে তোমাদের যেটা সুটেবল মনে হয় রোজমেরি এসেনশিয়াল অয়েল নিয়ে চলে আসো। রোজমেরি এসেনশিয়াল অয়েল বাকি 15টা দিনের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের মধ্যে আমরা 2 থেকে 5 ফোঁটা করে ব্যবহার করব। সুতরাং আগের জন্য এই রোজমেরি এসেনশিয়াল অয়েল আমাদের জন্য ভীষণ দরকারি একটা উপাদান, যেটাকে স্কিপ করা যাবে না। তোমরা বলবে এটা ব্যবহার না করলে কিছু হবে না, মানে এটাকে কি বাদ দেওয়া যায়? না, এটাকে বাদ দেওয়া যাবে না। এইটা বলতে পারো বাকি 15 দিনের জন্য আমাদের মূল উপাদান। নাম্বার 1, যখনই তোমরা শ্যাম্পু করবে, তোমাদের যে ডাইলুট করো জলের মধ্যে, তার মধ্যে শ্যাম্পু ডাইলুট করো তো তার মধ্যে 2 ফোঁটা করে প্রত্যেকবার ওয়াশের সময় রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে ওয়াশ করবে। যেমন একটা সুন্দর সুগন্ধ, ফ্রেশ মিন্টের মতো সুগন্ধ চুলে ছড়িয়ে পড়বে, তেমনই প্রথম ওয়াশ থেকে তোমাদের হেয়ার ফল একদম কমে যাবে, চুলে দারুণ একটা পুষ্টি যোগাবে, যেটা হেয়ার গ্রোথের জন্য ভীষণ উপকারী সাবিত হবে। শ্যাম্পুতে এসেনশিয়াল অয়েল, রোজমেরি এসেনশিয়াল অয়েল ব্যবহার করি, তখন আমাদের স্ক্যাল্পকে, আমাদের হেয়ার রুটকে একটা মেসেজ যায় যে বাপু জাস্ট ওয়াশ হতে হবে, বয়ে যেতে হবে না, পড়ে যেও না, টিকে থাকো, জাস্ট ওয়াশ হও। যারা কোনোদিনও এসেনশিয়াল অয়েল রোজমেরির ব্যবহার করনি, তারা একবার প্রথমবার শ্যাম্পু করে দেখো রোজমেরির 2 ফোঁটা দিয়ে, দেখবে তোমরা চমকে যাবে রেজাল্ট দেখে, যে প্রথম ওয়াশ থেকেই তোমাদের রোজমেরির এফেক্টে চুল পড়া একদম নিয়ন্ত্রণে চলে এসেছে। নাম্বার 2, রোজমেরি এসেনশিয়াল অয়েল আমরা যে কোনো অয়েলের সঙ্গে, সেটা কোকোনাট অয়েল হতে পারে, তিলের তেল হতে পারে, মাস্টার্ড অয়েল এমনি প্রচণ্ড পাওয়ারফুল, মাস্টার্ড অয়েলের সঙ্গে এখনই অ্যাপ্লাই করতে হবে না, আমন্ড অয়েল হতে পারে, ওর মধ্যে 2 থেকে 5 ফোঁটা মিশিয়ে স্ক্যাল্পে লেন্থে অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে পরের দিন শ্যাম্পু করে নাও, রোজমেরির 2 ফোঁটা শ্যাম্পুতে মিশিয়ে, তোমাদের হেয়ার ফল একদম সাবসাইড হয়ে যাবে, হেয়ার রিগ্রোথ শুরু করবে। এটা এতটাই পাওয়ারফুল একটা অয়েল। এটা মূলত ডার্মাটোলজিস্ট থেকে শুরু করে যে কোনো বড় বড় পার্লার যারা হেয়ার ফল ট্রিটমেন্ট করে, তাদের যা যা উপকরণ থাকে তার মধ্যে রোজমেরি এসেনশিয়াল অয়েল ইজ আ মাস্ট, থাকেই থাকে। সেটা তোমরা বাড়ি বসে অ্যাচিভ করছো, পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, বাস এটাতে একটা ইনভেস্ট করে নাও। তেলের ক্ষেত্রে যদি তোমরা একটা রেশিও জানতে চাও, তাহলে 10 ফোঁটা তেলে 1 ফোঁটা এসেনশিয়াল অয়েল যাবে। ধরো তুমি নারকেলের তেল ব্যবহার করছো, 10 ফোঁটা নারকেল তেলের মধ্যে 1 ফোঁটা এসেনশিয়াল অয়েল রোজমেরির যাবে। এটা হচ্ছে একটা রেশিও, তুমি কি পরিমাণ ব্যবহার করবে এটা একটা সার্বিক ধারণা দিয়ে নিলাম, যার জন্য বললাম যে পরিমাণ তেল তোমাদের স্ক্যাল্প লেন্থে লাগানোর জন্য লাগবে, তার মধ্যে 5 ফোঁটা ইনাফ হবে, ঠিক আছে। বাট এক্স্যাক্ট রেশিও জানতে চাইলে সেটা হচ্ছে 10 ফোঁটা কোনো ক্যারিয়ার অয়েলের সঙ্গে 1 ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল। নাম্বার 3, তোমাদের লাইফে প্রচণ্ড স্ট্রেস চলছে, রাতে ঘুম হচ্ছে না, মাথার যন্ত্রণা করছে, সেক্ষেত্রে কিন্তু রোজমেরি এসেনশিয়াল অয়েল একদম ম্যাজিকের মতো কাজ করে। এর গন্ধটা একাই কাফি স্ট্রেস রিলিভ করার জন্য, যার জন্য এর ধূপকাঠি থেকে শুরু করে ক্যান্ডেলস থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টসের মধ্যে রোজমেরি দিয়ে তোমাদের স্ট্রেস রিলিভ করার জন্য ব্যবহার করা হয়। সো রোজমেরি এসেনশিয়াল অয়েল যখনই তোমাদের মাথার যন্ত্রণা করছে, সহ্য করতে পারছো না, তখন 2 থেকে 3 ফোঁটা একটুখানি মাথায় লাগিয়ে নেবে, নাকের কাছে শুকবে, তোমাদের ইনস্ট্যান্ট রিলিফ হবে মাথার যে কোনো যন্ত্রণা থেকে। এইটা হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েলের একটা ইউজেজ। বাজার চলতি যে সিরামটা তোমরা ধরো ব্যবহার করছো, বা ডিআইওয়াই কোনো সিরাম তোমরা
ব্যবহার করছো তার মধ্যেও 2 থেকে 3 ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে দাও। তোমাদের হেয়ার রিগ্রোথের জন্য এটা খুবই উপকারী হবে, যেহেতু রোজমেরি একটা স্ট্রং এসেন্স, সেটা আমাদের স্ক্যাল্পে ব্লাড ফ্লোকে বাড়িয়ে তোলে। আমাদের প্রত্যেকটা যে স্ক্যাল্প আছে সেখানে সংকেত পৌঁছায়, খুব ভালোভাবে ব্লাড ফ্লো হয়, যার জন্য হেয়ার রিগ্রোথে এটা অনবদ্য ভূমিকা পালন করে। আমি তোমাদের ব্রিফলি একটা ধারণা দিয়ে দিলাম রোজমেরি এসেনশিয়াল অয়েল সম্পর্কে। এবার আসি আজকের রেমেডিতে। আজকে আমরা প্রথম দিন রোজমেরি এসেনশিয়াল অয়েল ব্যবহার করছি, তাই জন্য ভীষণ স্মুথ একটা ট্রিটমেন্ট আমরা প্রথম দিনের জন্য রেখেছি। তার জন্য কি করতে হবে, আমি অল্প হাফ কাপ মতো জলকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ওটাকে ঠান্ডা হতে দিয়েছি। এই পরিমাণ জল আমার হয়েছে, একটা স্প্রে বটলের হাফ নিয়েছি আমি জল, ফুটানো জল, যাতে এর ভিতরে কোনো হার্ড ওয়াটারের কোনো ব্যাপার না থাকে আর কোনো জার্মস, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল কিছু না থাকে। এটা হচ্ছে পিওর একটা জল। এই জলের মধ্যে আমি রোজমেরি এসেনশিয়াল অয়েলের 5 ফোঁটা দেব। 1 2 3 4 5, বাস। এইবার এটাকে একটুখানি নাড়িয়ে দিলাম, হয়ে গেল। এটা তোমরা ফেসের জন্য ব্যবহার করতে পারো, হেয়ারের জন্য ব্যবহার করতে পারো, পুরো লেন্থে দিতে পারো, স্ক্যাল্পে দিতে পারো। আমি তোমাদের আজকে দিয়ে দেখাচ্ছি। তো আমাদের 15তম দিনে আজকের রেমেডি ইজি বাট সুপার ডুপার পাওয়ারফুল। এতদিন পর্যন্ত যা করেছো সবার চেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে আজকের এই রেমেডিটা, যেটা তৈরি করা সোজা। যারা হোস্টেলে থাকো, পড়াশুনো করছো, তাদের জন্য এটা ভীষণ কনভিনিয়েন্ট হবে। যেখানে যেখানে একটু চুল কম আছে সেখানে সেখানে একটু ভালো করে দিয়ে নেবে অ্যান্ড রাব করবে। তোমাদের যাদের হেয়ার গ্রোথ হচ্ছে না তাদের হেয়ার গ্রোথ হবে, হেয়ার ফল সাবসাইড হয়ে যাবে। যাদের অল্প বয়সে চুল পাকার সমস্যা হয়েছে, গ্র্যাজুয়ালি সেই সমস্যাকে সমাধান করে দেবে। অ্যান্ড হোয়াট নট, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল বিল্ড আপ হয়ে থাকলে সেটার বিরুদ্ধে কাজ করবে। সব রকমভাবে কিন্তু রোজমেরি এসেনশিয়াল অয়েল তোমাদের উপকারেই লাগবে। আর এটা দিয়ে কোনো তেল চিটে ভাবও নেই যে তোমাদের বাইরে যেতে অসুবিধা হবে। যাদের চুল থেকে ফাউল স্মেল আসে, স্ক্যাল্পে কোনো ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল বিল্ড আপ হয়ে রয়েছে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। পাশাপাশি এটা ফেসে অ্যাপ্লাই করতে পারো, উপকারী হবে। মোট কথা এর প্রধান কাজ হচ্ছে ব্লাড ফ্লো করা, স্ক্যাল্পে বলো, বিভিন্ন কোষে ব্লাডটাকে ফ্লো করে। তো তারপরে এটাকে বাস এভাবেই ছেড়ে দেবে। যেখানে যেখানে ধরো তোমাদের চুল একটু কম আছে সেখানে সেখানে বেশ ভালো করে পেনিট্রেট হতে দেবে। ওকে, তো 15তম দিনে আমরা আবার কিন্তু হেড ওয়াশ করবো না। কালকেই বলেছি আমরা 3 দিন পর্যন্ত হেড ওয়াশ করবো না, ছোটো 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 রেমেডি করবো, বাট স্ট্রং রেমেডি, ইজি বাট স্ট্রং। এই রেমেডিগুলোকে হালকায় নিও না। এটা তো কিছু করছে না, আগড়াম সাগড়াম কিছু মেশাচ্ছে না, বেশ অনেক প্রসেসিং করছে না, তার মানে এই নয় যে এগুলোকে হেলা ফেলা করে দেওয়া। আজ পর্যন্ত 14টা দিন যা করেছি ততটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে বাকি 14টা দিন বা 15টা দিন। আমরা 30 দিনের একটা চ্যালেঞ্জ করছি। 15তম দিনে এসে আজকের জন্য এইটুকুই। নিজেদের ভালো করে খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, নিজেরা সুস্থ থাকো, নিজেদের চুল এবং স্কিনের যত্ন নাও, খুশি থাকো। খুশি থাকা ইজ দ্য কি।
চুল পড়ছে বলে টেনশন যত নেবে তত কিন্তু চুল বেশি পড়বে। চুল পড়ার দিকে ধ্যান দিও না, চুল পড়বে, এটা একটা ন্যাচারাল প্রসেস। তোমরা হেয়ার রিগ্রোথের দিকে ফোকাসটা রাখো, ধীরে ধীরে ছোট ছোট রেমেডিস করতে থাকো, হেয়ার ফল এমনি সরে যাবে, সাবসাইড হয়ে যাবে, হেয়ার রিগ্রোথ তোমার শুরু হবে। চুল পড়ছে বলে হেয়ার ব্রাশিং করা বা হেয়ার কোম্বিং করা, চুল আঁচড়ানো বন্ধ দেবে না। 3 বেলা রিলিজিয়াসলি চুল আঁচড়াও আর নিজের চিরুনিটাকে পরিষ্কার রাখবে। এই আজকের মতো এইটুকুই, অনেক বকর বকর করে ফেললাম, বাট ভেরি ইনফরমেটিভ ভিডিও আজকেরটা ছিল। অবশ্যই করে তোমরা রোজমেরি এসেনশিয়াল অয়েল কিনে আনো, কারণ বাকি 15টা দিন তোমাদের কাজে লাগবে, আমার কাজে লাগবে। আর এই মাসের শেষে গিয়ে তোমরা নিজেদের চুলের ভোল বদল দেখে, চুল যখন এখানে বেবি হেয়ারে ভরে যাবে, তখন তোমাদের যে আনন্দটা হবে সেটা প্লিজ আমার সঙ্গে শেয়ার করো। তোমরা যদি উপকার পাও, আমার এই ভিডিওটা করা সার্থক হবে, এই সিরিজটা করা সার্থক হবে। আগামী দিনে আমি তোমাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওস উপহার নিয়ে আসব। তোমাদের আমি বোঝাবো, তোমরা নিজেরাই নিজেদের হেয়ারের স্কিনের যত্ন নিতে পারবে, বুঝে যত্ন নিতে পারবে। অন্ধের মতো আমি বলছি বলে বা অন্য কোনো কেউ কিছু বলছে বলে না করে, তোমরা পড়ো, জানো, বোঝো, অ্যাপ্লিকেশন শেখো, তারপর অ্যাপ্লাই করো। তাতে আমি তোমাদের হেল্প করতে চাই। প্লিজ আমার পাশে থেকো। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করে জানিও। আর 15টা দিন পরে তোমাদের কেমন কি উপকার হলো না হলো কমেন্টসে জানিও। আজকের মতো এইটুকুই, আসি, বাই।